গাজা উপত্যকায় ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে চলছে বিক্ষোভ। আর এরই মধ্যে ওই জিম্মিদের জীবিত ফেরত আনতে না পারায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র বলছে বন্দীদের মুক্ত করতে আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে নিউ ইয়র্কেও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে হয়েছে আন্দোলন। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আটক জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছিল ইসরায়েলিরা। তবে গেল শনিবার ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পরদিন থেকেই দেশটির বিভিন্ন শহরে তীব্র হয় আন্দোলন। কোনোভাবেই তা দমাতে পারছে না ইসরায়েলি প্রশাসন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আন্দোলনের জেরে সোমবার ওই ৬ জিম্মিকে জীবিত ফেরত আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যেখানে হামাস সতর্কবার্তা দিয়েছে যুদ্ধবিরতি না হলে আরও জিম্মি মৃত অবস্থায় পরিবারের কাছে ফিরতে পারে। তাদের জীবিত ফিরিয়ে আনতে সফল না হওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আবারও বলছি, এই গণহত্যা মেনে নেবে না ইসরায়েল। এর জন্য হামাসকে মূল্য দিতে হবে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, একটি চূড়ান্ত বন্দি মুক্তির চুক্তি উপস্থাপন করার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছেন তারা। তবে জিম্মিদের মুক্তির জন্য নেতানিয়াহু যথেষ্ট করছেন না বলেও অভিযোগ তুলেন তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সোমবার বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী। নিবির আমিন, নিউজ 24।